আমি রবের দিকে অগ্রগামী বানানোর জন্য আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। এক নম্বরে পরীক্ষা, আমি আল্লাহ তোমারে ভয় দিয়া দিয়া বান্দা পরীক্ষা করব। এত পরিমাণ ভয় তুমি পাবা, ওই ভয় পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাও নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যাও, এটা আমি আল্লাহ দেখব। ভয়ের পরে আমি আল্লাহ বান্দা তোমার মালের কমতি দিয়ে দিব। একজনের তোমার প্রতিবেশীরে এত পরিমাণ আমি আল্লাহ ধনী বানায়া দিব, তোমারে দিব না। তোমার প্রতিবেশী বিল্ডিং বানায় প্রতি বছরে একতলা ৫-৬ তলা পর্যন্ত ঢাকায় বাড়ি কিনলো, এত টাকার মালিক হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে দেই না, তারে এত পরিমাণ দামি আল্লাহ বানায়া দিলাম, তার মাল এত পরিমাণে বৃদ্ধি করে দিলাম। দেখবো আমি আল্লাহ তোমার মালের কমতি হওয়ার পরে তুমি কি আমি মাওলারে ভুলে যাও নাকি আমি রবের দিকে বান্দা তুমি অগ্রগামী হয়ে যাও। আবার মাঝে মাঝে আমি আল্লাহ সকালবেলার খাবার তুমি জোগাড় করতে পারলে দুপুরবেলা পাবা না, আমি আল্লাহ দিব না। দুপুরে পাইলে রাতে পাবা না, আমি আল্লাহ বান্দা তোমারে দিব না। ক্ষুধার্ত রাখবো, ক্ষুধার্ত রেখে রেখে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ 2 বছর হয়ে গেল কোনো সন্তান দেই নাই, 8 বছর হয়ে গেল সন্তান দিলাম না, 10 বছর 12 বছর হয়ে গেল সন্তান দিলাম না। তুমি সন্তানের জন্য বড্ড পাগল পারা হয়ে গেল রে বান্দা। ওই সন্তানের জন্য বারবার বারবার মুনাজাত ধরে আমার মাওলার দরবারে বললা, ও দয়ার মালিক, আমার সন্তান আমাকে তুমি কামাই খাওয়ানোর জন্য দিও না। আমি তার পক্ষ থেকে কামাই খাবো, সে আমার ইনকাম করে বুড়া বয়সে খাওয়াবে, আমার লাগবে না। আমার টাকা পয়সার অভাব নাই। আমার সন্তান যদি না থাকে আমারে মরার পরে কে মাটি চাপা আমারে দিয়ে দিবি, আমার কবরটারে পাড়াইয়া কে ওই কবরের মধ্যে আমারে দাফন কাজের মধ্যে নিজে সহযোগী হয়ে যাবে। আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিয়ে দাও, একটা মেয়ে দিয়ে দাও। এভাবে সন্তানের জন্য বান্দা কান্না করলো। 10 বছর পরে হঠাৎ করে আল্লাহ একটা সন্তান দিয়ে দিল। এই বান্দার মনটাও এত পরিমাণে ভরপুর হয়ে গেল খুশি দিয়া। সব জায়গায় বলে, এই দোকানওয়ালা মিষ্টি খাইলে তোমাদেরকে খাওয়াবো। সব জায়গায় দৌড়ে যায়, শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ। আল্লাহ পাক 10 বছর হয়ে গেল আমার কোনো ছেলে মেয়ে দেয় নাই। এখন আমার দোয়া আমার মাওলা কবুল করেছে, আমার একটা ছেলে আমার মাওলা দিয়ে দিল। দেখবেন এই বান্দা এই ছেলে পাওয়ার পরে বড্ড পাগল হয়ে যায়। এদিকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টির দোকানে দৌড়ায়, ওদিকে জেলাপের দোকানে দৌড়ায়, বিভিন্ন জায়গায় মানুষের খাওয়ানোর জন্য ব্যাকুল হয়ে যায়। বান্দারে ওই 10 বছর পরে আল্লাহ সন্তানটারে দেওয়ার পরে 1 বছর পরে হঠাৎ করে নিয়ে যাবে। আল্লাহ কয়, আমি আল্লাহ কঠিন কাজের বস্তুটাকে আমি আল্লাহ নিয়ে যাব, এত কাছের বস্তুটাকে আমি আল্লাহ নিব, জীবটাকে নিয়ে যাব। তোর সন্তান আমি আল্লাহ উঠে নিয়ে চলে যাব। তোর মাকে আমি আল্লাহ এত মায়ার, যেই মায়ের সারা বিন্দু মাত্র বান্দা তুমি চলতে পারো না, ওই মাকেও আমি আল্লাহ উঠে নিয়ে যাব। মানে মা মৃত্যুবরণ হয়ে যাবে। আবার তোমার বাবাকে তোমার পরিবার থেকে আমি আল্লাহ উঠে নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তবে ভয় দিয়া পরীক্ষা করব, মালের কমতি দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমার মাঝে মাঝে তোমার সন্তান সন্ততি নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ তোমার পাশের ক্ষেতের মধ্যে ধানের অভাব নাই, আলুর অভাব নাই, কত সুন্দর করে পাশের ক্ষেতের মধ্যে গম হয়ে গেল, সরিষা হয়ে গেল, সবার হয়, কিন্তু তোমার ক্ষেতের মধ্যে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ কয়, তোরে ফসলাদি কমাইয়া দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে বান্দা শুনে নাও, এই পরীক্ষাগুলো আসার পরেও যদি তুমি ধৈর্য ধারণ করে চলতে পারো, আল্লাহর কাছে যদি বলতে পারো, ও দয়ার মালিক, আমার যত বিপদ
এই মুসিবতগুলো সব আল্লাহ তোমার পক্ষ থেকে আসলো, বিন্দু মাত্র পরিমাণ আমি মন ঘাবড়ে যাই নাই। আল্লাহ গো, আমি সবর ধরে ধৈর্য ধারণ করে তোমার দিকে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন বাশিরিস সাবিরিন, ও নবী আমার, আমি আল্লাহ এই বান্দাগুলোকে এতগুলা পরীক্ষা দেওয়ার পরেও, এতগুলা টেস্ট এই বান্দাগুলোকে করার পরেও, এই বান্দা যদি আমি রবের দরবারে ধৈর্য ধারণ করে রবের উপরে তাওয়াক্কুল করে চলতে পারি, আমি রবকে ছাড়িয়া অন্য কোনো মাজারে গিয়া যাতে সিজদা না দেয়, যদি না দেয়, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, যারা এত বিপদ আসার পরেও ধৈর্য ধারণ করে অগ্রগামী হয়ে গেল, এদের জন্য যদি আমি আল্লাহ দুনিয়াতে কোনো কল্যাণ রাখি নাই, আখিরাতে এদের জন্য আমি মাওলার একটা বড় প্রতিদান আছে। ওই প্রতিদানের নাম হলো আমার মাওলার জান্নাত। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী হে, আপনি সাবিরিনদেরকে বলেন, সুসংবাদ দেন, এরা এতগুলো টেস্ট আমি আল্লাহ করার পরেও আমার উপর তাওয়াক্কুল করে চললো, নিজেকে সাবির বানালো, তো আমি আল্লাহ তাকে ছেড়ে যেতে পারি না। তো যদিও দুনিয়াতে কোনো কল্যাণ দিব না, কিন্তু আখিরাতে আমার এই বান্দাকে আমি প্রতিদান দিব। আর এই প্রতিদান দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো বাড়ি না, দুনিয়ার গাড়ি না, কোনো উটের পাল নয়, কোনো ঘোড়ার পাল নয়, বরং এই প্রতিদান হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। পড়ে না সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়া এবং আখিরাত, বারজাক, এই সমস্ত জগতে একটা মানুষের জন্য সবচেয়ে বড় ভালো লাগার জায়গা, বড় প্রতিদান কি? জান্নাত। নাকি জান্নাতের চাইতেও দামি কোনো জিনিস আমগো দুনিয়া আছে? কি আছে নাকি? দুবাইয়ের বুর্জ আল খলিফা জান্নাতের মতো নাকি? আল্লাহর জান্নাত তেমন সুন্দর, এই প্রতিদান আল্লাহ পাক বান্দার জন্য রেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি রবের উপর তাওয়াক্কুল করে যেই বান্দা আগায় গেল তারে জান্নাত দিয়ে দিব। সাবিরিন বান্দাদেরকে আমি আল্লাহর জন্য সুসংবাদ হলো এর আমি আল্লাহ মায়া করে জান্নাত দিব। কিন্তু কপাল বড় খারাপ, মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দারা পাগল হয়ে যায়, রবের উপরে তাওয়াক্কুল করে চলতে পারে না। আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ মেয়ে দেয় না, হয়তো কোনো বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, এবার কই আল্লাহরে এক সাইডে রাখ, একটু মাজারে যাওয়া লাগবে, চল মাইজ ভান্ডারে যাব, চল শাহজালালের মাজারে যাব, চল শাহপুরানের মাজারে যাব। আর ওই মাজারের কাছে যাইয়া মাজারওয়ালার কাছে চাইব, ওই মাজারওয়ালা আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দিয়ে দাও, আমার মেয়ে নাই, তুমি আমার একটা মেয়ে দিয়ে দাও। এভাবে দেখবেন কিছু কিছু মানুষেরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাদ দিয়ে দুনিয়ার মানুষের কাছে চায়। হযরতে মূসা পয়গম্বর এমন কোন বান্দা নাই চিনে না। কেমনে চিনে? বলে হুজুরের জবান থেকে শুনলাম, আল্লাহ তো মূসা নবীর ব্যাপারে বয়ান কম করে নাই, পুরো কোরআনে মূসা নবীর ব্যাপারে বয়ান আছে না নাই? মূসা নবীর একটা কওম আছে, ওই কওমের নাম হলো বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ একটা সূরাও দিয়ে দিলেন। আবার বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এদের ব্যাপারে আল্লাহ এদের আসমানি খাবার পর্যন্ত খাওয়াইলো, ওই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ কয় আমার মূসারে আমি আল্লাহ এত পরিমাণে পরীক্ষা দিয়ে দিলাম, মূসা নবীর কওমের নাম হলো